বিসমিল্লাহির হ্যালো, আমি মোহাম্মদ আসিফ রহমান এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। তো সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আমাদের অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টে কি, অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের কিছু হিস্ট্রি এবং কেন বা আমরা অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যেটা জানি, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেকনোলজিটা খুব অ্যাডভান্সড হয়ে গিয়েছে। এখন যে কোনো সফটওয়্যার প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যে দুই টাইপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার এবং একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ডেভেলপার। তো আমরা যারা পিএইচপি, পাইথন, জেএসপি অথবা এসপি ডট নিয়ে কাজ করি, তারা আমাদের অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, যদি আমরা পিএইচপিতে কাজ করি তাহলে জ্যান্ট ফ্রেমওয়ার্ক, ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, কোডিগনাইটার, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করি। আবার পাইথনের জন্য ডিজেঙ্গো, এটা খুব ফেমাস ফ্রেমওয়ার্ক। এসপি ডট নেটের জন্য এমভিসি ফ্রেমওয়ার্কটা খুব পরিচিত, ফেমাস। এইভাবেই যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা অবশ্যই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন এবং জাভাস্ক্রিপ্ট jQuery নিয়ে কাজ করেন। আর আমরা জানি যে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ভ্যানিলা জেএসও ছিল জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। বাট অনেক টাইমে বলা হয় যে অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আসলে এটা জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরি না, কারণ আমরা এখানে লাইব্রেরি বলতে বোঝায় কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফাংশন ক্রিয়েট করা, যে ফাংশনটি আমরা ডিরেক্টলি অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো। বাট অ্যাঙ্গুলার জেএসের ক্ষেত্রে আমরা এভাবে কোনো ফাংশনই ডিরেক্টলি কল করে ইউজ করতে পারি না। সেজন্য আমরা অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টকে কখনোই বলবো না যেটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, যেটা এমভিসি মডেল ফলো করে তৈরি করা হয়েছে। এখানে আমরা মডেল অ্যান্ড কন্ট্রোলার আমরা এখানে ইউজ করতে পারবো এবং ভিউটাও আমরা এখানে ইউজ করতে পারবো। তো সবার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যেগুলো করাবো আপনারা অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ অ্যাঙ্গুলার জেএস ফ্রম দ্য W3 স্কুলস, আমরা W3 স্কুলে যেভাবে দেওয়া আছে আমি আপনাদেরকে সেভাবে দেখাবো। এটা আপনাদের জন্য সুবিধা হবে যারা ভেরি বিগিনিং। তো অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে, আমি একটু আগে বলেছি যে এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক এবং অ্যাঙ্গুলার যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক এবং এটা আমরা সিডিএন সোর্স ব্যবহার করে আমরা এটাকে ইনক্লুড করে দিতে পারি। আমরা জানি কোনো লাইব্রেরি ইউজ করতে হলে আমাকে প্রথমে মেইন ফাইলটাকে ইউজ করতে হয়, সেভাবে এখানে ফ্রেমওয়ার্কটিকে ইউজ করার জন্য আমাকে অ্যাঙ্গুলার ডট মিনি ভার্সন জাভাস্ক্রিপ্টটা ডাউনলোড করে নিতে হবে। আপনারা যারা ডাউনলোড করবেন তারা নির্দিষ্ট একটা ফোল্ডার রেখে সোর্স এখানে উল্লেখ করে নেবেন। এটা যেহেতু অনলাইনে আছে W3 স্কুল, এই জন্য এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে এবং এটা গুগলের তৈরি। অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট হচ্ছে গুগলের তৈরি, সেক্ষেত্রে এটা আমরা গুগলের সাইট থেকে, গুগলের এপিআই সাইট থেকে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি অথবা সরাসরি লিঙ্কটা আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তো অ্যাঙ্গুলার জেএসের আসলে কাজটা কি? অ্যাঙ্গুলার জেএস এসটিএমএলকে এক্সটেন্ড করে। এসটিএমএলকে এক্সটেন্ড করে কি, যে এসটিএমএল এর মধ্যে একটা ডায়নামিক ভাব নিয়ে আসে, যদিও এটা ডায়নামিক না। এবং অ্যাঙ্গুলার জেএস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, অ্যাঙ্গুলার জেএস হচ্ছে ক্লায়েন্ট সাইড নিয়ে কাজ করে, অর্থাৎ ক্লায়েন্ট মেশিন নিয়ে সে কাজ করে। তো অ্যাঙ্গুলার জেএসের মধ্যে প্রধান তিনটা ফাংশন রয়েছে, অর্থাৎ প্রধান তিনটা ডিভাইড রয়েছে, যে তিনটা ডিভাইড নিয়ে আমরা কাজ করব। তার প্রথমটা হচ্ছে এনজি অ্যাপ, অর্থাৎ অ্যাঙ্গুলারের এনজি এবং এনজি মডেল এবং এনজি বাইন্ড। আসলে আমরা জানি যে এনজি অ্যাপ, এনজি মডেল এবং এনজি বাইন্ডের কাজটা কি। এনজি অ্যাপের কাজটা হচ্ছে ডিরেক্টিভ ডিফাইন্স অ্যান্ড অ্যাঙ্গুলার জেএস অ্যাপ্লিকেশন। এনজি অ্যাপ আমাদের অ্যাঙ্গুলার জেএস, আমরা জানি অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট হচ্ছে এসপিএ, দ্যাট মিনস সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কোনো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে হলে, লাইক আমরা একটা ফর্ম ডেভেলপ করছি, তো সরি এই ব্রাউজারটা আমার অফ হয়ে গিয়েছে।
তো আমরা যেটা জানি যে অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রাম এবং এটা মডেল এম ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাজ করে, সেক্ষেত্রে I'm extremely sorry for some inconvenience in my browser. AngularJS এর ইন্ট্রোডাকশনে ছিলাম। ওকে, আমরা আসি যে AngularJS এর ng অ্যাপ, ng মডেল এবং ng বাইন্ডের কাজ কি। ng অ্যাপটা অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টে বলে দেয় আসলে কতটুকু পরিধিতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি। অর্থাৎ ng অ্যাপ যদি আমরা কোনো নির্দিষ্ট একটা ডিভের মধ্যে দেই, তাহলে সেটা শুধুমাত্র AngularJS এর ফাংশনটা সেই ডিভের মধ্যে কাজ করবে, অর্থাৎ ওই ডিভটাকে শুধুমাত্র কম্পাইল করা হবে, আদার ডিভকে কম্পাইল করা হবে না। এবং ng অ্যাপ যদি আমি বডিতে দেই, তার মানে আমার পুরো পেজটিকে কম্পাইল করা হবে। আসেন আমরা ng মডেল সম্পর্কে জানি। ng মডেল হচ্ছে ডিরেক্টিভ বাইন্ডস দ্য ভ্যালু অফ দ্য ইনপুট ফিল্ড টু দ্য অ্যাপ্লিকেশন ভ্যারিয়েবল নেম। এখানে যেটা দেখা যাচ্ছে যে মডেলটা হচ্ছে ng মডেলটা হচ্ছে যে একটা ইনপুট ফিল্ডের অথবা যে কোনো একটা জিনিসের, যে কোনো একটা HTML এন্টিটির একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। যেমন কি আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট টেক্সটের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে নেম। ওকে, ভেরিয়েবলটা আমার এখানে নেম ডিক্লেয়ার করা হয়েছে। পরবর্তীতে ng বাইন্ডটা হচ্ছে ডিরেক্টিভ বাইন্ডস দ্য ইনার HTML। এই যে পি ট্যাগের ইনার HTML, যেটা ইনার HTML এ এই নেম ভ্যালুটিকে বাইন্ড করে দেওয়া হচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে যে আমার নেম ভ্যালুটা, এই যে এখানে যে আমরা নেম ভ্যালুটা লিখতেছি, এই নেম ভ্যালুটা টেক্সটের থেকে ভ্যালু নিবে, অর্থাৎ টেক্সটের ভ্যালুটা নিবে এবং সেটা পি এর ইনার HTML এ দিবে। এটা হচ্ছে আমাদের ng অ্যাপ, মডেল এবং বাইন্ডের কাজ। এখন AngularJS এর আমরা কিছু আরও ডিরেক্টিভস আছে, সেই সকল ডিরেক্টিভ নিয়ে আমরা কাজ করব। আমরা দেখেছি যে আমরা AngularJS এ বিভিন্ন ধরনের ডিরেক্টিভ ইউজ করতে হয়, অ্যান্ড AngularJS ডিরেক্টিভস আর HTML অ্যাট্রিবিউটস। এটা যে ডিরেক্টিভগুলো হচ্ছে সেটা হচ্ছে সবগুলো হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। এখানে যে ng init লিখতেছে এটাও কিন্তু ডিভের একটা HTML অ্যাট্রিবিউট, যেটা বলতে যাচ্ছি, যেটাকে আমরা ng প্রিফিক্স কানেক্ট করেছি। এখানে বলা হচ্ছে যে ng init মানে হচ্ছে অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট ইনিশিয়াল কোনো ভ্যারিয়েবল ইনিশিয়াল, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, বাট ইনিশিয়ালি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি হবে সেটা আমরা ng init এর মাধ্যমে ডিক্লেয়ার করব। যেমন এখানে দেওয়া হয়েছে যে ng init, এখানে আমার একটা ভ্যারিয়েবল দেওয়া হয়েছে ফার্স্ট নেম, এবং এটার ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে জন। এখন এখানে বলা হয়েছে স্প্যান ng বাইন্ড, এই স্প্যানের মধ্যে আমি ফার্স্ট নেমটাকে বাইন্ড করে নিলাম। অর্থাৎ এখানে যেহেতু ইউজার কোনো ইনপুট দিচ্ছে না, তার মানে আমি এখানে এই জন্য আগের থেকে আমি ইনপুটটাকে দিয়ে দিয়েছি এবং সেটা ng মডেল বাইন্ডের মাধ্যমে এখানে বাইন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের ডিরেক্টিভ আছে, যে ডিরেক্টিভগুলো আমরা পরে ব্যবহার করব, এবং অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন আছে সেটা আমরা দেখব। সর্বপ্রথম আমরা ng অ্যাপ, মডেল এবং বাইন্ডের একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা আসলে জিনিসটার কাজ কি সেটা আমরা আগে দেখে নিই। এটার কাজ হচ্ছে আমি যদি এখানে লিখি আসিফ রহমান, তাহলে আমার এখানে লেখা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হচ্ছে। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে একটা ইভেন্ট ইউজ করেছিলাম, সেটা হচ্ছে কি আপ অ্যান্ড কি ডাউন ইভেন্ট, বাট এখানে আমাকে কোনো কি আপ অ্যান্ড কি ডাউন ফাংশনটা এখানে ইউজ করতে হচ্ছে না। তার মানে আমরা এই কাজটি আমাদের AngularJS ফ্রেমওয়ার্কটি করে দিচ্ছে। সবার প্রথম আমাকে যেটা করতে হবে, অর্থাৎ যে ডিভের আন্ডারে আমি AngularJS রান করতে চাই সেখানে আমাকে ng অ্যাপ লিখতে হবে। তার মানে এই ডিভের মধ্যে ng অ্যাপ
লেখা হয়েছে এবং এই ডিভটা এখানে শুরু এখানে শেষ, তার মানে এর ভিতরে যে HTML ট্যাগ শুধুমাত্র এই কয়টা HTML ট্যাগের উপর আমরা আমাদের অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবো, আদার সাইডে আমরা অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবো না। তো সবার আগে এনজি অ্যাপ আমি এখানে ডিক্লেয়ার করেছি, তারপর আমি ইনপুটের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি নেম। এই সরি এখানে আবার একটু সমস্যা হয়েছে, এই যে এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এনজি মডেলে আমরা একটা নেম ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি। তো নেম ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে কি, আমরা এখানে যে ভ্যালুটা আমরা দিব, এখানে আমরা যে ভ্যালুটা লিখবো ইনপুট টেক্সটে সেটাকে পি এর ইনার HTML এ দেখানো হবে, অর্থাৎ এনজি মডেল নেম এটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা h1 ট্যাগ নেই, h1, এবং এখানে আমি যদি সেম জিনিসটা লিখি ng bind ইকুয়াল টু, আমি যদি নেম লিখি, এটাকে আমি যদি সাবমিট করি, তাহলে দেখেন আমি এখানে লিখতেছি মোহাম্মদ এমডি আসিফ রহমান। দেখেন দুটো ট্যাগই এখানে চেঞ্জ হচ্ছে, একটা পি ট্যাগ এবং একটা হচ্ছে হেড ট্যাগ। বাট আমি যদি এই হেড ট্যাগকে আমি যদি ওই ডিভের নিচে দেই তাহলে সে কিন্তু কাজ করবে না। যেমন এখানে আমি যদি লিখি মোহাম্মদ আসিফ রহমান, তাহলে সে কিন্তু এই ট্যাগটা কাজ করছে না, কারণ আমাদের যে এনজি অ্যাপ অর্থাৎ স্কোপ, অ্যাপ্লিকেশনের যে স্কোপটা সেটা আমরা শুধুমাত্র ডিভের মধ্যে লিখেছি। বাট আমি যদি চাই যে আমার একটা এনজি, আমার এই অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটা টোটাল HTML ট্যাগের উপরে কাজ করুক, তাহলে আমরা এখান থেকে এনজি অ্যাপটা সরাই দিব এবং এটা সরাসরি আমরা বডিতে লিখবো এনজি অ্যাপ। ওকে, এখন আমরা সাবমিট করি। এখন আমি যদি এখানে লিখি আসিফ রহমান, তো কাজ করছে, বাট এটা ওই ডিভের আন্ডারে নয়। তার মানে কি, আমাদের এনজি অ্যাপ মানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের পরিধি অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে স্কোপটা সেই স্কোপটা ডিক্লেয়ার করে দেওয়া। আমরা আরেকটু এক্সাম্পল দেখি যে আমরা এখানে তো HTML বাইন্ড করে দিচ্ছি এনজি বাইন্ডের মাধ্যমে, বাট আমি এখানে একটা এক্সপ্রেশন ইউজ করতে পারি। এক্সপ্রেশনটা হচ্ছে ডাবল ব্রেসেসের। আমরা যারা ল্যারাভেলে অথবা সিম্ফনিতে, আমরা যারা পিএইচপি ল্যারাভেল ফ্রেমওয়ার্ক অথবা সিম্ফনি ফ্রেমওয়ার্কে আমরা যারা ব্লেড ইউজ করেছি, সে মানে ব্লেড পিএইচপি টেমপ্লেট ইউজ করেছি, তারা আমরা জানেন আমরা ডাবল ব্রেসেসের মানেটা কি। তো এখানে ডাবল ব্রেসেসের মানেটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএসএস-এর যে এখানে আমার যে লাইক আমি এই ভ্যারিয়েবলটা যে আমি দিলাম, এই ভ্যারিয়েবলটা আমার কম্পাইল হবে, অর্থাৎ আমার এইখানে আমি এটা করি জাস্ট এখানে শুধু আমি নেম দেই এবং এটাকে যদি আমি সাবমিট করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি লিখি যে আসিফ, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যেটা লিখেছি সেটাই আছে, এটার কোনো চেঞ্জ হয় নাই। তার মানে অ্যাঙ্গুলার যে সেটাকে বুঝতে পারছে না যে আমাকে এটাকে আসলে কম্পাইল করতে হবে, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল নেম সে বুঝতে পারছে না। তাকে বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে ডাবল ব্রেসেস দিতে হবে, তারপর আমাকে এখানে নেম লিখতে হবে। যখন সে ডাবল ব্রেসেস দেখবে কোনো HTML ট্যাগে, তাহলে সে বুঝবে যে এটাকে আমাকে কম্পাইল করতে হবে, তখন সে এটাকে কম্পাইল করবে এবং কম্পাইল করে সে বুঝতে পারবে এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল এনজি মডেলের মাধ্যমে আমাকে আগে ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে আমাকে এখানে এনজি ইনপুট ট্যাক্সে যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটা আমি এখানে শো করব। এখন এটাকে আমি যদি সাবমিট করি এবং আমি যদি এখানে লিখি আসিফ, তাহলে কিন্তু এটা এখানেও আমার লেখা হচ্ছে। তার মানে কি, আমরা এনজি বাইন্ডের মাধ্যমে অথবা আমরা ডাবল ব্রেসেসের মাধ্যমে আমরা এখানে আমাদের ভ্যারিয়েবলকে এখানে শো করাতে পারি। আচ্ছা, ডাবল ব্রেসেস হচ্ছে কম্পাইল করে, তার মানে আমরা কম্পাইল করা মানে হচ্ছে এটাকে প্রোগ্রামেটিক্যালি রান করা। লাইক আমরা যদি 1+2 যদি দেই এবং এটাকে সাবমিট যদি করি, তাহলে কিন্তু সে আমাকে এখানে 3 দেখাচ্ছে। ওকে, 3 দেখাচ্ছে। আর আমি যদি এখানে যদি ডাবল ব্রেসেস না দিতাম তাহলে সে কিন্তু আমাকে 1+2 দেখাবে। লুক হিয়ার,
এটা 1+2 দেখাচ্ছে, কারণ এটা একটা HTML নরমাল একটা HTML ক্যারেক্টার দুইটা, এবং মাঝখানে প্লাস আছে, এটাকে AngularJS কম্পাইল করতে পারছে না। বাট আমি যদি এখানে ডাবল ব্রেসেস দিব, সেক্ষেত্রে সাবমিট যদি করি তাহলে সে আমাকে 3 দেখাবে। এবং আমি যদি 3 ডাবল ব্রেসেস দিলাম এবং এখানে আমি যদি নেম লিখি, সাবমিট করি, তাহলে সে আমাকে এখানে নেমটাই দেখাচ্ছে। কারণ অ্যাট এ টাইম আমরা এখানে দুটো জিনিস দিতে পারি না। দুটো জিনিস আমি যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, ডাবল ব্রেসেস স্টার্ট, এবং এখানে আমাকে দিতে হবে নেম, NAME নেম। এখন আমি এটাকে যদি সাবমিট করি, 3 দেখতে পাচ্ছি, এবং এখানে আমি যদি লিখি আসিফ, তাহলে এখানে আসতেছে। তার মানে এই ব্রেসেসের মানে হচ্ছে সে এতটুক জিনিসকেই কম্পাইল করবে, তারপর এটার মানে হচ্ছে সে নেমকে কম্পাইল করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সপ্রেশনটা ক্রিয়েট করতে পারি। এখন আমি যদি চাই যে আমি এখানে যেটা লিখবো সেটা আরেকটা ইনপুট বক্সে যাতে চলে আসুক, অনেক টাইমে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমি একটা ইনপুট বক্সে যেটা লিখতেছি সেটা যাতে আরেকটা ইনপুট বক্সে চলে আসুক, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এবং এখানে ভ্যালুয়ের জায়গায় আমি এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের নেম ভ্যারিয়েবল, মডেলের মধ্যে যে নেম ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি যদি এখানে লিখি আসিফ, তো আসিফ এখানেও আসছে, এখানে আসছে, এবং এখানে আমার আসিফ চলে আসছে। এখন আমার থাকতে হয় পারে এরকম ওয়েলকাম আসিফ, তো আমার এখানে আসবে যে ওয়েলকাম আসছে, বাট আমি যদি এখানে কোনো নাম লিখি সাদাফ, তো ওয়েলকাম সাদাফ সে দেখাচ্ছে। ওকে, তো এটার মাধ্যমে আমরা এখানে AngularJS এর মাধ্যমে আমরা এইভাবেই ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারি। এবং এটা ছিল AngularJS এর ভেরি বেসিক জিনিস। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আপনাদের সবাইকে স্বাগত রইল আমার অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের সেকেন্ড টিউটোরিয়াল দেখার জন্য। আর অবশ্যই আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ফিডব্যাক দিবেন। আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তারপরে আমাকে ফিডব্যাক দিবেন। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয়, অথবা আমাকে টিউটোরিয়াল কীভাবে তৈরি করা উচিত, আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে, প্লিজ ইউটিউবে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।